এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো কথাটা ঠিক কিনা জোরে বল আওয়াজ না ঠিক কিনা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো পড়েছে এমনই চায়না বোরকা বোরকার নাম কি একটু জোরে হয় না কথা কয় না বোরকার নাম কি বোরকার নাম দিয়েছে চায়না আর দেখে মনে হয় মেয়ে তো না জানো ঝকমক করছে আয়না এই এরম বোরকা আছে না নাই কথা কয় না কেন ইমরান ভাই একটু কথা কয় ভাই আছে না নাই আমি আবার রিপিট করছি যদি জোরে হয় গজল হবে নইলে বন্ধ হবে ইমরান ভাই উঠবে আসেন এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো পড়েছে এমনই চায়না বোরকা বোরকার নাম কি হ্যাঁ পড়েছে এমনই চায়না বোরকা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা শরীরে যা আছে বুবুর যায় রে বোঝা বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি বুবু নিজেই দেখে বলে লাগছে হেবি তুলে রাখি মোবাইলে সেলফি ছবি আছে না নাই কথা বলেন ভাই আছে না নাই তুলে রাখি মোবাইল সেলফি ছবি এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এমনই বোরকায় বুবু যায় বাজারে এমনই বোরকায় বুবু যায় বাজারে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবক ছেলেরা সব পিছনে ঘোরে যুবকরা বলা বলি করে বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন বলে সুন্দর কেমন ওর শরীরের গঠন দেখে মনে হয় যেন নায়িকার মতন জোরে বলি নাউজুবিল্লাহ আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো দেখে ওই মনে হয় এরা করেছে আদব দেখে ওই মনে হয় এরা করেছে আদব আসলে আদব নয় এরা হলো বেয়াদব আসলে আদব নয় এরা হলো বেয়াদব এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এখন ধরে নেন আপনাদের এখানকার কোন একজন মা বোন খালা সে চাইছে একটা বোরকা কিনতে চাই দোকানে গেল গিয়ে বলছে ভাই আমি একটা বোরকা কিনতে চাই তা দোকানদার বলছে বুবু কোনো অসুবিধা নাই টাঙানি আছে দেখে নাও ও দেখে দেখে বলছে ও ভাই এছাড়া নিউ মডেলের নাই তা বলছে অবশ্যই বুবু এই বোরকাটা নূতন এসছে আপনি নেন আপনার মানাবে ও দেখে বলছে ও ভাই আপনার যা বোরকা সব বেড়ে আছে সাইড আমার দরকার একটু জোরে হয় না আমি একলা বলে মার খাবো ভাই বলে আপনার বোরকা সব বেড়ে আছে সাইড আমার দরকার একটু টাইট এই বোরকা যদি পাই তাহলে আমি কিনে নিয়ে যেতে চাই এখন কোন রকমে বোরকা পছন্দ না হলেও কিনে বাড়ি এনেছে যার যেরাম সাইড বাড়ি এসে সুসুতো দিয়ে মেরে করেছে সেই বোরকা টাইট এমন আছে না নাই কথা বলে না ভাই আছে না নাই তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন এলো 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 কি জামানা এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এলো 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 কি জামানা এলো দেখো হিজাব বোরকা ফ্যাশন হলো এতটুকুই থাক মা বোনদের জন্য এতটুকুই যথেষ্ট এবারে যারা দাওয়াত করেছে সব যুবক ভাই এদের জন্য যদি একাতকলি না গাই হয়তো লেবে গেলি শিল্পীর টাকাটাও দেবে না ভাই তো সেই জন্যে আমি শিল্পী ভাই তো আছেন অবশ্যই গাইবেন ইমরান ভাই আমার সঙ্গে একমত হলে হ্যাঁ কি না বলে কথা বলতে হবে যুবক ভাইদের জন্য একটু গাই একবার তাকবীর দেন ভাই নারায়ে তাকবীর চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন মন দিয়ে শুনতে হবে চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন কথাটা ঠিক কি না এর বেলার আওয়াজ হয় না ঠিক কি না চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন চুলকে
কেটে বাড়ি আসছে ভাই, টুপিটা খুলে বলি নইলে ভালো হবে। চুল কেটে বাড়ি আসছে, এই জায়গাটা পুরো টাক, এই জায়গাটাই পুরো ফাঁক, পিছনটাই পুরো টাক, দুই সাইডে টাক আর পিছনে ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি, দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি। এই এরম চুল কাটা আছে না নাই? কথা কয় না কেন ভাই, আছে না নাই? দুই সাইডে টাক আর পিছনে ফাঁক, হ্যাঁ দুই সাইডে টাক আর পিছনে ফাঁক, আর সামনে রেখেছে মোরগের ঝুঁটি, দেখেই যেন মনে হয় টিপে ধরি ওর গলার টুটি। এই ধরনের চুল কেটে বাড়ি আসছে আমাদের সব গুটি, তাই না? এই ধরনের চুল কাটা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা এই চুল কেটে ঘুরে বেড়াচ্ছে বলে টাকে হাওয়া লাগে বিরাট আরাম। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। আচ্ছা একটা কথা বলি, একটু অসুবিধা নেই তো? এখন চুল কাটছিস কাট, আমি মোস্তফা গোলদার, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই দাড়িটা কার সুন্নত ভাই? জোরে বলেন। নবীর সুন্নত দাড়ি। আমাদের রাজারহাটের দিকে যাবেন, কিছু ভাই দাড়ি রাখে, সব কিছু পুরো চাঁচা, এখানটায় শুধু টিকিটা আছে, মানে পুরো জায়গায় ফাঁকা, এখানে শুধু টিকি রেখেছে দাড়ি, তো ওইটাই ওর দাড়ি। আবার কেউ কেউ বিরাট কোহলি মার্কা রাখে, আবার কেউ কেউ দাড়ি রাখে ভিতর দিয়ে এরম করে কাঁচি মারা থাকে, দেখে যেন মনে হবে হয় বাঁদরে আঁচড়েছে, আর তা যদি না হয় এ কোনো একটা জায়গায় গেছিল তারা ধরে এরম বাস ফেলিয়েছে। এই ধরনের চুল কেটে, এই ধরনের দাড়ি কেটে বাড়ি আসছে ভাই। তাই কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। কথা ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ হয় না ঠিক কিনা? আরে যারা চালায় ইঞ্জিল ভ্যান, যারা চালায় টোটো ভ্যান, তারা কিন্তু পরে না ছেঁড়া প্যান্ট। আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই বেশি করে ছেঁড়া প্যান্ট। কথা ঠিক কিনা? আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, তা একজন আমাকে খুশি হয়ে 50টা টাকা দিতে আসছে, নিচের দিকে তাকিয়ে দেখি ওর ফেসটা দেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো, 50 টাকা নিয়ে এরম করে আসছে। এখন কাছাকাছি যেই এসেছে নিচের দিকে তাকিয়ে দেখি পুরো এতটা করে মাল দুই সাইড আউট। আমি দেখে এখন কর্ডলেসের মাইক্রোফোন ছিল, নিচে গিয়েছি, গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি, আহারে ভাই তুই কোথায় পড়ে গেলি? বলে আমি তো পড়ে যাইনি। আমি বলি পড়ে যদি তুই না যাস তো দুই ঠ্যাঙের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশ তোর বলতে হবে। ও এখন বেচারা লজ্জায় পড়ে গিয়ে বলছে, মোস্তফা ভাই আপনি কি এখনকার ছেলে না? আমি বলি কেন, কি হয়েছে বলো? তা বলছে এখনকার একটু স্টাইল। তা আমি ওর টাকাটা নিলাম, নিয়ে বলছি ভাই আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি খুব খুশি, তবে এর টাকা আমার দরকার নেই। এই টাকাটা ওর হাতে ফিরিয়ে দিয়ে বলছি বাড়ি গিয়ে একটু তালি মেরে নিস। ওর টাকা ওরে ঘুরিয়ে দিয়ে বলছি বাড়ি গিয়ে একটু তালি মেরে নিস। বেচারা লজ্জায় পড়ে গেছে। হঠাৎ করে যখন অনুষ্ঠান করে বাড়ি আসছি, ঘুমিয়ে আছি, সকালবেলা ফোন করেছে, করে বলছে খোদার কসম করে বলছি মোস্তফা গোলদার ভাই আমি আজ জীবনে ছেঁড়া প্যান্ট পরবো না। একবার জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আসলে আপনাদের কি মনে হয় যে এ চমৎকার কি করে হলো? আমি তো ভাবছি যে আমি তো জীবনে এত বড় পীর সাহেব হইনি যে আমার কথায় ছেঁড়া প্যান্ট পরা বন্ধ করবে। আমি বলি কেসটা কি ভাই? ও তখন বলছে, বলে ভাই আপনি যে আমার নিচে এসে জড়িয়ে ধরে বলেছিলে হ্যাঁ তুই কোথায় পড়ে গেছিলি, আমি যখন ঘুম থেকে উঠেছি বাচ্চা বয়স্ক বুড়ি ছুঁড়ি যে দেখছে বলে হ্যাঁ তুই কোথায় পড়ে গেলি, মানে ওইটা ওর নামই হয়ে গেছে হ্যাঁ তুই কোথায় পড়ে গেছিলি। আমি তখন বলি যা হওয়ার হয়েছে অসুবিধা নাই, তবে ভাই জীবনে আর ছেঁড়া প্যান্ট পরো না। এখন এই পোপার এই জায়গাটার নাম কি ভাই? হাটপুকুরিয়া। এই হাটপুকুরিয়াতে যে সমস্ত মা বোন এবং বাচ্চারা আছেন, কালকে থেকে এই গ্রামের যে যুবক ছেলে ছেঁড়া প্যান্ট পরে বেড়াবে, আপনারা একটাই কথা বলবেন হ্যাঁ তুই কোথায় পড়ে গেছিলি। আর বলতে বলতে যদি সে ছেঁড়া প্যান্ট পরা বন্ধ করে, তাহলে আমাদের গলা ফাটানো আর আপনাদের এত মেহনত করা, এত পয়সা খরচা করা সার্থক হবে। দেখেন সব জায়গায় কিছু বকাটে ছেলে থাকে। এখন আমি যখন এই ধরনের কথা বলছি, আর একজন এসে বলছে তুমি তো জুব্বা পরে ঘুরে বেড়াও, ছেঁড়া প্যান্টের মর্ম কি বুঝবে? তা আমি তখন বলছি কেন, কি হয়েছে বলো ভাই? তা বলছে ছেঁড়া প্যান্ট পরে যখন গরমের সময় সাইকেল চালাই বা বাইক চালাই না, ওর ভেতরে পুরো হাওয়া ঢুকে এসি হয়। বাবা বাবা এই জন্যই তুমি ছেঁড়া প্যান্ট পরো? তো এক কাজ করো, আমার তো জানা আছে যে এসির বাতাস একদিক দিয়ে ঢোকে আর এক দিক দিয়ে বেরোয়, তাই না? তা তুমি যখন ভাই সামনে দিয়ে হাওয়া ঢোকাচ্ছ ছিঁড়ে, তো এক কাজ করো ওই সোজাসুজি করে পিছনে একটু ছিঁড়ে রাখো, ওই হাওয়াটাও যেন ও কিন্তু হু করে বেরিয়ে যায়, গন্ধ না ছড়ায়।
এই ধরনের পিছনে কেউ ছেড়ে না, যা ছেড়া সব সামনে ছেড়ে। তাই কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন, চুলার দাড়িতে আজ হয়েছে ফ্যাশন। কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট, কি যুগ এলো ভাই সব পরে ছেঁড়া প্যান্ট। এলো 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 কি জামানা এলো, দেখো ছেঁড়া প্যান্ট আজ ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো কি জাবরকা ফ্যাশন হলো। নামাজির সময় এরা ফোনে কথা কয়, যুবকরা মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, আর এ তখন ফোনে ব্যস্ত আছে। তাই কবি কি বলছে শুনুন, নামাজের সময় এরা ফোনে কথা কয়, নামাজের সময় এরা ফোনে কথা কয়। ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায়, ডার্লিং কোথায় আছো আমি যাব গো সেথায়। এলো 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 কি জামানা এলো, দেখো কি জাবরকা ফ্যাশন হলো। এলো 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 কি জামানা এলো, দেখো কি জাবরকা ফ্যাশন হলো। কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, কবি মাসুম আলম বলে মুস্তাফা ভাই, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়, হাতে পায়ে ধরে সব বলে দিয়ে যায়। এসো 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 নবীর দামান ধরি, এসো 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 নবীর জামান ধরি, যে নবীর ওসিলায় দেব জান্নাত পাড়ি। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর।